সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে আমি অনুরোধ করব, এখন এলাকায় আরেক দলের উত্থান আমরা দেখতে পাচ্ছি, যারা থানা নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, ইউনো অফিস নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, ডিসি অফিস নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, এসপি অফিস নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, সাংবাদিকদের উপরে খবরদারি করার চেষ্টা করে এই খবর যাবে না, আপনি এটা করছেন কেন? আপনাদের ফুল ফ্রিডম রয়েছে মুক্ত সাংবাদিকতা করার, স্বাধীন সাংবাদিকতা করার। আপনাদেরকেও এখন একটু শক্তিশালী ভূমিকা পালন করতে হবে সমাজের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে। আমি আপনাদের প্রতি সেই আহ্বানটা রাখবো। কিন্তু বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তাতে আসলে এই সরকার অন্তত মিনিমাম 2 বছর না থাকলে এই রাষ্ট্র সংস্কারটা তারা করতে পারবে না। কারণ এই যে একটা প্রশাসনকে ঢেলে সাজানো, যারা প্রশাসনের বিভিন্ন ধরনের অপকর্মের সাথে যুক্ত ছিল, প্রশাসনকে রাজনীতিকরণ করেছে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, নতুন অ্যাপয়েন্টেড করতে হবে, প্রশাসনকে সেট করতে হবে, একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে, আইন করতে হবে। সেই ক্ষেত্রে 2 বছরের আগে কোনোভাবেই আসলে একটা ভালো নির্বাচন সম্ভব নয়। একটা হজবরলের মধ্যে দিয়ে আপনারা একটা নির্বাচন করা, এবং আমরা কিছু রাজনৈতিক দল আমরাও বলছি যে দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কারের একটা রোড ম্যাপ দেওয়া, সেই অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সরকারের সেই সময়টা নেওয়া। সময় দেওয়ার ক্ষেত্রে সবাই কিন্তু একমত। এখন সরকারের একটা রোড ম্যাপ থাকতে হবে। আশা করি যে সরকার সেই রোড ম্যাপটা রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সাংবাদিক সমাজ সবার সাথে আলাপ আলোচনা করে তারা সেই রোড ম্যাপটা দিবে। এবং তাদের যে সময়, তারা যদি মনে করে যে তারা 1 বছরের মধ্যে পারবে, ওয়েলকাম। তারা যদি মনে করে 2 বছরের মধ্যে পারবে, সেটাও ওয়েলকাম। কিন্তু আমাদের ধারণা যে এই অবস্থার পরিবর্তন করতে, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য অন্তত 2 বছর লাগবে। সেই জায়গা থেকে আমরা সবাই সরকারকে সহযোগিতা করবো। কারণ এই সরকারের তো কোনো পলিটিক্যাল ব্যাগেজ নেই, এই সরকারের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই, তো একেবারেই একটা নিরপেক্ষ সরকার। তবে 2 বছর সরকারকে থাকার জন্য সরকারের স্ট্রেংথ আর একটু বাড়ানো দরকার, সরকারের কাঠামো আর একটু বড় করা দরকার। কারণ এই 21 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ দিয়ে রাষ্ট্রের বর্তমান অবস্থায় আসলে সরকার ভালোভাবে ফাংশন করতে পারবে না। তার জন্য আমরা ইতিমধ্যে বলেছি, এই সরকারের চেহারাটাকে জাতীয় সরকারের চেহারায় দেওয়া যেতে পারে। আরো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ করে তাদের মনোনীত প্রার্থীদের, আপনার মনোনীত প্রতিনিধি নিয়ে এটাকে একটা জাতীয় সরকারের রূপ দেওয়া যায়। সেই ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন দলের প্রতিনিধি থাকতেছে, এবং সবচেয়ে বড় কথা অনেকের আশঙ্কা, যেটা অনেকের উদ্বেগটা, যে এইটা যদি আবার 111-এর মতো একটা বিরাজনীতিকরণ প্রক্রিয়ায় যায়, কিংবা আবার যদি মেজর পার্টিগুলোকে এক্সক্লুড করে দেয়, এরকম একটা আশঙ্কা আছে। তো আমার মনে হয় না যে এই সরকার সেটা করবে। আর সরকার যখন রাজনীতিবিদদের সাথে আলাপ আলোচনার মধ্যে দিয়ে তাদের এজেন্ডাটা, লক্ষ্য উদ্দেশ্যটা পরিষ্কার করবে, তখন তো আর রাজনৈতিক দলগুলোর কোনো সন্দেহ সংশয় থাকবে না। আমার ধারণা সেটা সরকার করবে। আমরা এই সরকারকে সমর্থন করেছি, এবং আমরা মনে করি যে এই সরকারের সফলতা এবং ব্যর্থতা এই দেশের মানুষের সফলতা এবং ব্যর্থতা হবে। রাজনৈতিক কর্মী হিসেবে, নেতা হিসেবে আমাদের যেমন দায়িত্ব এবং দায়বদ্ধতা রয়েছে, আপনাদেরও দায়িত্ব এবং দায়বদ্ধতা রয়েছে এই সরকারকে শক্তিশালী করার ক্ষেত্রে। কারণ এই সরকার যেভাবে আপামর জনসাধারণের সমর্থন নিয়ে বাংলাদেশের ইতিহাসে এই যে অবস্থানটা তৈরি করেছে, তারা যদি রাষ্ট্রের একটা যৌক্তিক রিফর্ম না করতে পারে, সংস্কার না করতে পারে, রাজনৈতিক সরকার করতে পারবে না। অতীতেও করে নাই, আপনাদের অনেক উদাহরণ আছে। 90-এর 3 জোটের রূপরেখা যারাই ক্ষমতা এসেছে মানে নাই। 2007 সাল এবং সেই সময় 111-এর সরকারও বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছিল, পরবর্তী রাজনৈতিক সরকার সেগুলো করেনি। কাজে আমরা এই যে রাজনৈতিক সরকারের প্রতি যে মানুষের আস্থাহীনতা, রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থাহীনতা, এইটার কারণেই কিন্তু মানুষ মনে করছে যে এই সরকারের যতদিন ক্ষমতায় থাকা দরকার তারা থেকে এই রাষ্ট্রকে একটা মানবিক কল্যাণকর রাষ্ট্রের রূপ দিয়ে তারা একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের ক্ষমতা হস্তান্তর করবে। তার আগে এই সরকারের বিদায় কিন্তু কেউ চাচ্ছে না। এবং আমরা একটা উদীয়মান দল হিসেবে, আপনারা জানেন যে সবাই বলছে যে এখন রাষ্ট্র সংস্কার প্রয়োজন। এই রাষ্ট্র সংস্কারে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছিলেন যে পুরানো জঞ্জাল সরাতে নতুনদের আগমনের কোনো বিকল্প নাই। পুরানো সেটআপ দিয়ে, পুরানো কাঠামো দিয়ে এই রাষ্ট্রের সংস্কার হবে না। নতুনদেরকে এগিয়ে আসতে হবে। যেমনি ভাবে তারা, এই তরুণরা একটা গণ অভ্যুত্থান ঘটিয়েছিল, এইটাকে যে আমরা দ্বিতীয় একটা মুক্তির সংগ্রাম বলছি, এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছে কিন্তু এরকম এই 15 থেকে 20 বছর, 20 থেকে 25 বছর, 25 থেকে 30 বছর, এই রকমের ইয়ং একটা জনগোষ্ঠী। তাদের চিন্তা ভাবনা ফ্রেশ, তাদের চিন্তা ভাবনা সৎ। তারা রাজনীতিতে এগিয়ে যদি না আসে, তাহলে আগামীর
রাষ্ট্র সঠিক পথে যাবে না। সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব তরুণদেরকে, শিক্ষিত তরুণদেরকে রাজনীতিতে এগিয়ে আসার জন্য। আপনি দল করেন, আপনার বিএনপি ভালো লাগে, জামাত ভালো লাগে, চরমোনাই ভালো লাগে, গণ অধিকার ভালো লাগে, যার যে দল ভালো লাগে সেটা করেন, কিন্তু সমাজের সাধারণ মানুষকেও সচেতন করার ক্ষেত্রে আপনাদের একটা ভূমিকা নিতে হবে। যে এই যে আমাদের দীর্ঘদিন আমরা দেখে আসছি যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, মাদক নির্মূলের জন্য রাজপথে মঞ্চে ভাষণ দেয় তার লোকজনই এটার ব্যবসার সাথে জড়িত, চাঁদাবাজি নির্মূলের জন্য গরম গরম বক্তব্য দেয় তার লোকজনই এটার সাথে জড়িত, মানুষকে জিম্মি করা, মামলা দিয়ে পয়সা নেওয়া কিংবা অকারণে মামলা দেওয়া মানুষের নামে, এই জন্য হয়রানি জুলুম যারা করে তারাই সমাজের আবার নেতৃত্ব দিচ্ছে। সুতরাং একটা ভালো নেতৃত্ব যেন সমাজে গড়ে ওঠে, তার জন্য আমাদের সবাইকে ভালো মানুষগুলো সে যেই দলের হোক তাকেও সাপোর্ট দিতে হবে। সেই জায়গা থেকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।